এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর অভিযোগ উঠল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের। টাকার বিনিময়ে ওই চাকুরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আদালতের নির্দেশ অমান্য করে টাকা ফিরিয়ে না দিতে চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা গাজল ব্লকে। জানা গেছে ওই ব্লকের এক চাকুরি প্রার্থীর কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। এমনকি চাকুরি প্রার্থীকে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেওয়া হয়েছিল। তার জেরে প্রাথমিক স্কুলে নিযুক্ত হয়েছিলেন ওই চাকুরি প্রার্থী। তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের দ্বারস্থ হন ওই চাকুরি প্রার্থী, কিন্তু টাকা দিতে অস্বীকার করেন মোজাম্মেল হোসেন বলে দাবি চাকুরি প্রার্থীর। এরপর মালদার দায়রা আদালতের দ্বারস্থ হন ওই চাকুরি প্রার্থী। নিম্ন আদালত টাকা ফেরত দেওয়ার ব্যাপারে রায় ঘোষণা করে। ওই রায় জানার পরও এখনো পর্যন্ত টাকা দেননি এবং উল্টে তাকে ধমকে চমকে দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলে অভিযোগ। এদিকে অভিযোগকারী সুকুমার বালোর বাড়ি গাজলের শঙ্করপুর এলাকায়। তিনি জানান তার স্ত্রীকে 2016 সালে প্রাথমিক স্কুলে চাকরি দেবার নাম করে গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তার কাছ থেকে 12,70,000 টাকা নিয়েছিলেন। ওই টাকা দিলে প্রাথমিক শিক্ষকের পদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাকে। সেই নিয়োগপত্র নিয়ে গাজলের একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন তার স্ত্রী। ওই ঘটনার 2 সপ্তাহ যেতে না যেতেই এসআই অফিস থেকে ওই শিক্ষিকার নিয়োগপত্রটি দেখতে চাওয়া হয়। শেষটায় ওই এসআই অফিস থেকে তাকে জানিয়ে দেওয়া হয় সেটি বাতিল বলে গণ্য করা হয়েছে, কেননা ওই নিয়োগপত্রটি নকল। এমন অবস্থায় তার স্ত্রী মুষড়ে পড়েন। চাকরিতে জয়েন করে ফের তা বাতিল করে দেওয়ায় যথেষ্ট সম্মানহানিকর অবস্থার মধ্যে পড়ে পরিবারটি। এমন অবস্থায় তারা টাকা ফেরত চাইতে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের কাছে ছুটে যান। প্রথমটায় উনি টাকা দিতে অস্বীকার করেন। এরপর তিনি একটি চেক কেটে দেন, কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকে চেকটি জমা দিলে ওই চেক বাউন্স করে। ফলে তিনি সেই 12,70,000 টাকা যা নিয়েছিলেন তা ফেরত দিচ্ছেন না। এরপর বাধ্য হয়ে তারা মালদা জেলা আদালতের দ্বারস্থ হন, আর জেলা আদালত তাদের পক্ষে রায় দেয়। আর সেই পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কোনোভাবেই টাকা ফেরত দিচ্ছেন না। সেক্ষেত্রে তারা আবারও জেলা আদালতের দ্বারস্থ হন। পাশাপাশি হকের টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি মোজাম্মেল হোসেনের। শুধু তাই নয়, তিনি এমনও জানান সুকুমার বালো বলে কাউকে তিনি চেনেন না। এটা বিরোধীদের ষড়যন্ত্র তার বিরুদ্ধে বদনাম করার জন্য। আইন সকলের জন্য, ফলে আমিও তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব বলে জানান মোজাম্মেল হোসেন। এ ব্যাপারে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই রাজ্যের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িয়ে পড়েছেন। শাসক দলের কিছু নেতা মন্ত্রীর জন্য আজকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। যদিও ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন। এমন অবস্থায় আদালত অভিযুক্তকে 12,70,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেও সে টাকা ফেরত দিচ্ছে না ওই ব্যক্তি। আবার তাকে দেওয়া সেই চাকরির নিয়োগপত্রটিও নকল বলে প্রমাণিত হয়। টাকা নিয়ে অস্বীকার তো এক ধরনের প্রতারণা, যা ওই পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হক করেছেন। 2016 সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে, প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে 12,70,000 টাকা নিয়েছিল। আমরা চেয়েছি অবিলম্বে আমাদের টাকাটা উনি ফেরত দিন। বিষয়টা সর্বদা মিথ্যা, পুরোপুরি মিথ্যা। সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই। অনেকে আমার ঘরে এখানে আসেন, অনেকে যান। আমার অফিস তো পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে অবারিত দান হয়েছে জনগণের জন্য।